মশাই একটাবার দাঁড়ান, দেখে যান এবছর চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য একাদশ কি হতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট ফ্যান্স। যেখানে এবছরের আইপিএল নিলামে আইপিএল এর প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি দল বড় বড় প্লেয়ারের দিকে ঝুঁকেছে এবং সঙ্গে তাদের বিট করে দলে ভিড়িয়ে নিয়েছে, সেখানে কিন্তু চেন্নাই সুপার কিংসের স্ট্র্যাটেজিটা পুরোপুরি আলাদা ছিল। তাদের মেন প্রায়োরিটি ছিল কিন্তু ডোমেস্টিক প্লেয়ারদের উপর। তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক দলটির সম্ভাব্য একাদশ কি হতে চলেছে। তো বন্ধুরা প্রথমেই আসবো সঞ্জু স্যামসনের দিকে, যাকে এবছর দলটি রাজস্থান রয়্যালস থেকে ট্রেড করে কিনে নিয়েছে। MS ধোনি অবসর নেওয়ার পরে দলটিতে একজন পার্মানেন্ট উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল এবং সাথে একজন সহ অধিনায়কেরও দরকার ছিল। তাই কোনো অংশেই কিন্তু জাদেজার পরিবর্তে এই ট্রেডটি খারাপ ছিল না। তাই বন্ধুরা এবছর আমরা ওপেনার ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসনকে দেখতে চলেছি, সাথে দলের তরুণ ক্রিকেটার আয়ুষ মাহাত্রে দলটিতে ওপেন করতে চলেছে, যিনি বর্তমান সময়ে কিন্তু দারুণ ফর্মে রয়েছে। সেই সঙ্গে সঙ্গে দলটিতে কিন্তু ওয়ান ডাউনে আসতে চলেছেন দলের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। তো তার বিষয়ে কিন্তু নতুন কিছু বলার নেই। বন্ধুরা 4 নম্বর ব্যাটিং পজিশনে খেলতে নামছেন দলটির বিশ্বস্ত অলরাউন্ডার শিবম দুবে। তিনি কিন্তু যে কোনো সময় ব্যাটিং এবং বোলিং এর দ্বারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং যিনি বর্তমানে ভারতীয় জাতীয় দলের টি-20 ফর্মেটে কিন্তু নিয়মিত সদস্য। তো বন্ধুরা দলটিতে 5 নম্বর ব্যাটিং পজিশনে ব্যাট করতে চলেছেন ডেভাল রেভিস, যাকে কিন্তু বর্তমান সময়ে এভি ডেভিলিয়ার্সের বিকল্প রূপ বলা হয়। বন্ধুরা এরপর 6 নম্বর ব্যাটিং পজিশনে ব্যাট করতে চলেছে মাত্র 20 বছর বয়সী অলরাউন্ডার প্রশান্ত বীর। দলটি কিন্তু জাদেজার পরিবর্তে প্রশান্ত বীরকে আগামীতে দেখতে চলেছে বলে আশা করা যায়। তো বন্ধুরা এরপর 7 নম্বর ব্যাটিং পজিশনে ব্যাট করতে চলেছে দলের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। যদিও তিনি বর্তমান সময়ে ক্যাপ্টেন নন, কিন্তু কোনো একটা ম্যাচে তার উপস্থিতি কোনো অংশেই কম নয়। বন্ধুরা এরপর 8 নম্বর পজিশনে আসতে চলেছেন আরেকজন বিদেশি অলরাউন্ডার জেমি ওভারটন, যাকে আমরা একজন কোয়ালিটি বলার সেই সঙ্গে কোয়ালিটি ব্যাটার হিসেবেও গণ্য করতে পারি। বন্ধুরা 9 নম্বর পজিশনে আসতে চলেছেন একজন আফগানি স্পিনার নূর আহমেদ, যিনি গত বছর সিএসকে হয়ে লিডিং উইকেট টেকার ছিলেন। 10 নম্বর পজিশনে আসতে চলেছেন বাহাতি ফাস্ট বোলার নাথান এলিস। বর্তমান সময়ে চলা বিগ ব্যাশ লিগেও কিন্তু তার কোয়ালিটি তিনি প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করছেন। এরপর 11 নম্বর পজিশনে আসতে চলেছেন একজন ভারতীয় ফাস্ট বোলার খলিল আহমেদ। তো বন্ধুরা এই ছিল আপডেট। যদি তোমাদের ভিডিওটা ভালো